সংসদে ধুন্ধুমার এই কথাটা লালমোহন গাঙ্গুলির গল্পের বইয়ের নামের মতো হলো। এটা সত্যি যে কালকে সংসদে মারাত্মক গন্ডগোল হয়েছে, সেটা বিজেপি আর কংগ্রেসের মধ্যে। তোমরা একটু আগে ভিডিওটা দেখতে পারলে। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। তো এখানে আজকে খবরের কাগজে দিয়েছে আম্বেদকরের নামে বেনজির ধাক্কি। তো আমরা দেখেছিলাম যে মঙ্গলবার দিন সংসদে যখন ভাষণ রাখছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তখন তিনি কংগ্রেসের এগেনস্টে বলতে গিয়ে এমন কিছু বেফাস মন্তব্য করে দেন আম্বেদকরকে নিয়ে, যেটা কিনা বিরোধীরা আম্বেদকর বিরোধী মন্তব্য হিসেবে ধরে নেয় এবং তার এগেনস্টে তারপর থেকে সবাই চড়াও হতে শুরু করে দেয়। বুধবার দিনও এই নিয়ে স্লোগান চলতে থাকে দুই কক্ষ, মানে রাজ্যসভা আর লোকসভাতে। আর বৃহস্পতিবার দিন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে অন্য লেভেলে চলে যায়, মানে ধাক্কি। জিনিসটা হয়েছিল হচ্ছে গিয়ে সকাল নাকি 9:30 নাগাদ বিজেপির তরফ থেকে সংসদ চত্বরে সবাই চলে আসে, বিজেপির নেতারা, আর সাথে তাদের প্ল্যাকার্ড নিয়ে আসে। প্ল্যাকার্ডে লেখা থাকে কংগ্রেস বিরোধী স্লোগান। আর ওই দিক দিয়ে কংগ্রেসও এদিক দিয়ে কোনো রকম ত্রুটি রাখেনি। কংগ্রেসের যে নেতা ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, তার হাতে ছিল হচ্ছে গিয়ে আম্বেদকরের ছবি, আর বিরোধী দলনেতা মানে হচ্ছে গিয়ে মল্লিকার্জুন খাড়গের হাতে ছিল হচ্ছে গিয়ে সংবিধান। তারা যথারীতি জয় ভীম স্লোগান দিতে থাকেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবি করে মিছিল চালাতে থাকেন। মিছিল চালাতে তারা সংসদের যে মকর দ্বার আছে সেই মকর দ্বারের সামনে চলে আসেন। আর তারপর প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী যখন এন্ট্রি নিতে যায়, তখন এন্ট্রি নিতে দেওয়া হয় না। বিজেপির যে সাংসদরা আছে তারা তাদের আটকে দেয়। লোকসভা স্পিকারের পক্ষ থেকে এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে মকর দ্বার আটকে কোনো রকম মিছিল, মিটিং বা প্রতিবাদ করা যাবে না। কিন্তু এই কথাটা কিন্তু অমান্য করলো খোদ শাসক দল বিজেপি। তারা ঢুকতে দিলেন না এই বিরোধী দলের যে ছিলেন রাহুল গান্ধী, তারপরে প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, এদের। তো যেহেতু ঢুকতে দেয়নি, তো রাহুল গান্ধী কি করেছে, কোনা গেছে, উঠতে গিয়েছিলেন। তো ওঠার সময় কোনো রকমভাবে ধাক্কি লেগে যায়। তার ফলে বিজেপির দুজন সাংসদ, একজন হচ্ছে প্রতাপ ষড়ঙ্গী, একজন হচ্ছে মুকেশ রাজপুত, এরা আহত হন। প্রতাপ ষড়ঙ্গী বলে যে আছেন, তার এই জায়গাটা না, এই দিকটা এমনি কেটে গিয়ে মানে দেখাচ্ছে ব্যান্ডেজ করে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো তারপর যথারীতি রাহুল গান্ধীর এগেনস্টে বিজেপির সাংসদরা বলতে থাকে যে রাহুল গান্ধী ধাক্কা দিয়েছে, তার জন্য এরকম হয়েছে, রক্ত বেরিয়ে গিয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী কিন্তু গিয়ে তাকে জিজ্ঞেস করেছে কি বৃত্তান্ত। তারপরে তিনি এসে একটা ভাষণ দিয়েছে, তোমরা সেটা শুনে নাও। नहीं, देखिए मैं पता नहीं आपके शांत हो जाए, आपके कैमरा में होगा। ये पार्लियामेंट की एंट्रेंस है, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था, तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है बस। नहीं, देखिए हाँ किया है मगर ठीक है कोई मतलब धक्का मुक्की से हमें कुछ होता नहीं है, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की और हमारा अधिकार है अंदर जाने का, और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। তো এখানে রাহুল গান্ধী বলছেন যে তিনি কোনো রকম ধাক্কা দেননি, তিনি জাস্ট উঠতে গিয়েছিলেন, সেই সময় হয়তো লেগে যেতে পারে, কিন্তু তিনি ধাক্কা দেননি। আর এরপর প্রিয়াঙ্কা গান্ধী এই নিয়ে কি বলেছেন তোমরা যেটা দেখে নাও। बी आर अम्बेडकर जी की फोटो लेकर शांतिपूर्वक जय भीम के नारे को बोलते हुए संसद में जा रहे थे। संसद में जाने से किसने रोका? आप देख लीजिए, हम इतने दिनों से प्रोटेस्ट कर रहे हैं, साइड में प्रोटेस्ट कर रहे हैं, जो भी आ रहा है जा रहा है, उसको पूरा रास्ता है। इन्होंने कुछ एकदम शांतिपूर्वक प्रोटेस्ट हुए, कितने दिनों से चल रहे हैं, रोज 10:30 से 11। आज पहली बार इन्होंने प्रोटेस्ट किया, सबको रोक दिया और उसके बाद धक्का मुक्की और ये गुंडागर्दी। और अब सिर्फ अमित शाह जी की खाल बचाने के लिए ये अब इन्होंने साजिश शुरू की है कि भैया ने किसी को धक्का मारा, ये वो। मेरे आंखों के सामने आप सबने देखा होगा, खड़गे जी को धक्का मार के जमीन पे गिराया, उसके बाद एक सीपीएम के एमपी को धक्का मारा, उनके ऊपर गिरे, खड़गे जी के ऊपर। मैंने सोचा टांग टूट गई होगी, कुछ हुआ होगा, क्योंकि उनके चेहरे से दिख रहा था कि उनको चोट लगी। फिर हमने कहीं से कुर्सी ढूंढ के हम लाए उनके लिए। अब आप खुद ही देख रहे हैं, यहाँ पे रोज खड़े हैं, हम रोज प्रदर्शन कर रहे हैं 10:30 से 11। आज तक कुछ नहीं हुआ है, ये सब साजिश है। इनसे हमने पूछा, ये जो हमें रोक रहे थे, हिम्मत है तुम्हारे में, अगर अम्बेडकर जी को चाहते हो जय भीम बोलो। जय भीम का नारा क्यों नहीं निकल सकता इनके मुंह से?
ये कह रहे सर पैसेज दिया गया था नारा टकरा कौन सा पैसेज? आपने खुद देखा, हमारे सामने सारे खड़े थे। मैम, अब राहुल जी और के हमने खिलाफ कुछ कहा भी पुलिस नहीं। हम सिर्फ अपना नारा लगाते रहे, सिर्फ अपने संविधान के लिए लड़ते रहे। अगर आप सोचते हैं, अगर इस देश की जनता सोच रही है कि ये लोग संविधान की रक्षा करेंगे, अगर आज भी इस देश की जनता किसी भी कंफ्यूजन में है तो कंफ्यूजन दूर हो जाए। इनकी असली जो भावना है वो निकल गई अमित शाह जी की बातों में। इनकी असली भावना आज आपको दिख गई यहाँ पे, जहाँ पे ये हिंसक भावना रख रहे हैं। इनके मुंह से जय भीम निकल भी नहीं सकता। मैं इनको चैलेंज करती हूँ बीजेपी की एमपी से, यहाँ खड़े होकर जय भीम बोल। তো এখানে যথারীতি বিজেপির সাংসদরা রাহুল গান্ধীর এগেনস্টে অভিযোগ এনেছেন যে তিনি ঠেলা দিয়েছেন, তার ফলে এই প্রতাপ ষড়ঙ্গী পড়ে তার ভুরুর কাছে কেটে গিয়ে রক্ত বেরিয়েছে। আর তার পাল্টা আবার কিন্তু যে বিরোধী দলনেতা আছে মল্লিকার্জুন খাড়গে, তিনিও বলেছেন তাকে নাকি বিজেপির সাংসদরা ঠেলে ফেলে দিয়েছেন। সেটার ফুটেজ আছে কি আছে না আমি জানি না, আমার কাছে আপাতত নেই, তো আমি দিইনি। তো এত কিছু যে হয়েছে সেটার আসল কারণ হচ্ছে গিয়ে মঙ্গলবার দিন কিন্তু, যেটা আমি প্রথমে বললাম, মঙ্গলবার দিন অমিত শাহ একটা ভাষণ দিতে গিয়ে, সেটা কংগ্রেস বিরোধী ভাষণ দিতে গিয়ে সেটা আম্বেদকর বিরোধী ভাষণ হয়ে গিয়েছে, যেটা বিরোধীরা মনে করছে। কারণ তিনি আম্বেদকরকে নিয়ে এমন কিছু কথা বলেছে যে আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, মানে একটা ফ্যাশন হয়ে গেছে নাকি এই আম্বেদকরের নাম নেওয়া। এতবার নাম নিলে নাকি 7 জন্ম শুদ্ধ হয়ে যেত বা 7 জন্ম তারা স্বর্গে যেত, এরকম টাইপের একটা বক্তব্য রেখেছিলেন। তো এই বক্তব্যটা কি রেখেছিলেন তোমরা দেখে নাও। मान्यवर, अभी एक फैशन होगा है, अभी एक फैशन होगा है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। আর এইটা বলার পরে বিরোধীরা তার এগেনস্টে বলা শুরু করে দেয়। ইভেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলে কিন্তু লিখেছেন যে বিজেপি যে দলিত বিরোধী, এটা কিন্তু এই অমিত শাহের মন্তব্য দ্বারাই প্রমাণিত হয়ে গেল, এমনটাই কিন্তু পোস্ট করেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এরপর কিন্তু অমিত শাহ নিজের এই যে বক্তব্যটা বা এই যে ব্যাপারটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটা প্রেস কনফারেন্স করে একটা বক্তব্য রেখেছিলেন। তিনি কি বক্তব্য রেখেছেন তোমরা সেটা দেখে নাও। मैं उस पार्टी से आता हूं, उस संस्कृति से आता हूं जो स्वप्न में भी बाबा साहब के विचारों का या बाबा साहब के स्वयं का अपमान नहीं कर सकते। हम जानते हैं कि देश के संविधान को समावेशी बनाने में देश के पिछड़े वर्ग को, दलितों को, आदिवासियों को, गरीबों को और वंचितों को न्याय दिलाने के लिए और देश के लोकतंत्र की नींव को इतनी नीचे तक गहरी पहुंचाने में बाबा साहब का बहुत बड़ा योगदान है। पूरा देश बाबा साहब के प्रति कृतज्ञता व्यक्त करता है। कम से कम हम तो ऐसा नहीं कर सकते जिससे बाबा साहब का अपमान हो पाए। और मैं फिर से एक बार कांग्रेस के ये कुत्सित प्रयासों की घोर निंदा करता हूं। और जो संविधान पर दोनों सदनों में चर्चा हुई, कम से कम भारतीय जनता पार्टी की ओर से चर्चा का स्तर मेंटेन करने का पूरा प्रयास किया गया था, विषय पर बोलने का आग्रह किया गया था और तथ्य के साथ बोलने का आग्रह भी हमारे सारे वक्ताओं ने किया था। वो सारे प्रयास पर कांग्रेस ने पानी फिरा है और मैं मानता हूं कि देश की जनता इसके इस प्रयास को भी जानती है, उनकी मानसिकता को भी जानती है और उनकी कार्य संस्कृति को भी जानती है। তো এখানে বিজেপি কিন্তু এই যে অমিত শাহর এই মন্তব্যটাকে কোনো রকম ভাবে ভুল ধরতে চাইছেন না। তারা আরো উল্টো বলছেন যে কংগ্রেসও নাকি ক্রমাগত এই আম্বেদকরকে অপমান করে চলে এসেছেন। তো এখন এই চলছে আম্বেদকর ইস্যু নিয়ে সংসদের মধ্যে, এর এগেনস্টে বলছে, এর এগেনস্টে বলছে, ইভেন এফআইআরও হয়ে গেছে ধাক্কাধাক্কির জন্য। দুই পক্ষের তরফ থেকে এফআইআর হয়েছে। তো এখন দিল্লির পরিস্থিতি মানে হচ্ছে দিল্লির সংসদের পরিস্থিতি বেশ গরম। আজকে শেষ দিনের অধিবেশন যেটা বললাম, তো এখন দেখা শেষ দিনের অধিবেশন কেমন যায় আর এই যে এফআইআর ধাক্কাধাক্কি এটা যে হলো এটার কি রেজাল্ট বেরায়। তো এই ছিল আজকের মতো এই আম্বেদকরের নামে বেনিজির ধাক্কাধাক্কির যে খবরটা। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগছে তোমরা জানাতে পারো কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, ভিডিওটা শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেটা বললাম, দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।